السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জিন ইনসান পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীজির দুরুদ পরে তারা দিবারাত। আল্লাহুম্মা وعلى آل سيدنا আপনার আমার মেরাজ হলো রুকু সিজদার ভিতরে, বিশ্ব নবীর মেরাজ হলো 7 আসমানের উপরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम
तेरे हैं, ये जहाँ चीज है क्या, लौहो कलम तेरे हैं। बलगल उलम कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी ओ शै जिससे अल्लाह मिले। बलगल उलम बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा, सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा, अल्लाहु अल्लाम, अल्लाहु अल्लाम, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाम। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার। তোমারি দরবারে বিনতি আমার, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে, বলেন সবাই, আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিয়রে। ওগো দেখিব আপনারে নয়ন বরিয়া, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া, ওগো দেখিব আপনাকে নয়ন বরিয়া, দেখিব আপনাকে নয়ন বরিয়া। ইয়া রাসূলাল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাদের অন্ধকার কবরে, দেখিও নবী গো মায়ারি নজরে, দেখিও নবী গো মায়ারি নজরে, তোরায়া নিও আপন করিয়াম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সুন্দর পবিত্র মেরাজের দিবসের এই আজকের বরকতপূর্ণ জুম্মার দিন আমরা মসজিদের ভিতরে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে কোন দিন? আজকে শবে মেরাজের রাত। এই জন্য আজকের এই জুমাটাও সবচেয়ে বেশি বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের। দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। আল্লাহ পাকের ফেরেশতারা যেন পৌঁছে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যেহেতু মেরাজের রাত আমাদের আসবে, সেই জন্য আজকে আলোচনা করব মেরাজের। বলেন ইনশাআল্লাহ। এই মেরাজের আলোচনাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সরাসরি আলোচনা করেছেন সূরা বনী ইসরাঈল। প্রথমেই শুরু করেছেন মেরাজের আলোচনা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। এই কথাগুলো কার? সবাই বলবেন কথাগুলো সব কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক তিনি মেরাজের আলোচনা তাফসীর নিজেই করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানা, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সে আল্লাহ পাক যিনি তার বান্দাকে রাত্রের একটি অংশে ইসরা করিয়েছেন মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা কেন করেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ পাক তার চারপাশকে তার নূর দিয়ে বরকতপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আর কি কেন করলেন? মিন আয়াতিনা, যাতে করে তার নিদর্শনাবলী দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা একটু ব্যাখ্যা করি। এখানে আল্লাহ পাক বলছেন যে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি, তিনি তার বান্দাকে, এখানে বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন লাইলান, রাতের একটি অংশে, পুরা রাত না, রাতের একটি অংশে, মিনাল মসজিদিল হারাম, মক্কা শরীফ থেকে, ইলাল মসজিদিল আকসা, আর মসজিদে আকসা যেটা জেরুজালেমে আছে,
সেখান পর্যন্ত, এখান পর্যন্ত হচ্ছে ইসরা, সুবহানাল্লাহ বলে। আর এখান থেকে শুরু করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত হচ্ছে মেরাজ। মসজিদে আকসা থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত কি? মেরাজ। আর মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত হচ্ছে ইসরা। ইসরার অর্থ হচ্ছে রাত্রি ভ্রমণ, আর মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন। তাহলে তিনি তো আকাশে গিয়েছেন, 7 আসমানের উপরে আরশে আজিমে গিয়েছেন, এই জন্য এটার নাম হচ্ছে মেরাজ। আর ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা কেন করলেন? এই মেরাজটা কেন হলো? মেরাজটা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার দাওয়াতি মিশন কমপ্লিট করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কি না? এখন এই দাওয়াতি মিশন তিনি শুরু করেছিলেন মক্কায়। যখন মেরাজের সময় হলো তখন নবুয়তের 12 বছর ছিল, দশম নবুয়তের 12 বছর পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলে। নবুয়তের কত বছর হয়েছে? 12 বছর। এর 1 বছর পরে তিনি হিজরত করেছেন। 13 বছর ছিলেন মক্কায়, হিজরত করেছেন 13 বছর। যখন নবুয়তি বয়স হয়েছিল 13, তখন তিনি নবুয়তের 13 বছর বয়সে তিনি কি করেছেন? মদিনায় হিজরত করেছেন। আপনারা একটু কথা বলবেন, তাহলে সহজ হবে। মদিনায় হিজরত করলেন। সুবহানাল্লাহ বলে। এখন এই মেরাজটা করলেন, একদিকে মক্কার মুশরিকরা কাফিররা তাকে নির্যাতন চালাচ্ছে, আরেকদিকে তাকে যিনি আশ্রয় দিতেন সেই আশ্রয়দাতা চাচা আবু তালিব তিনিও ইন্তেকাল করলেন। এর পরে পরেই সাথে সাথেই আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাহলে খুব কষ্টের সময় না রাসূলের? এটাকে আমুল হুজন বলে আরবিতে। রাসূলের সবচেয়ে কষ্টের সময় ছিল এটা। এই দুইজন ছিলেন আশ্রয়দাতা। একজন আবু তালিব, তার বয়েতে কাফিরেরা কিচ্ছু করতে পারে নাই। আর খাদিজা হচ্ছেন সব সময় তার দুঃখ এবং সুখের সাথী। সুবহানাল্লাহ বলে। আবু তালিব যদিও ইসলাম কবুল করেন নাই, কিন্তু সব সময় বাতিজাকে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর খাদিজার তো সব ধন সম্পদ সব রাসূলের জন্য উজাড় করে দিয়েছেন। আপনার যদি কোনো বাতিজা অসহায় থাকে, আর আপনি যদি একটু মনে করেন এলাকার কেউ আপনার বাতিজার সাথে দুষ্টামি করতেছে, লাগালাগি করতেছে, তার মা নাই বাপ নাই ধরেন, আপনি যদি গিয়ে একটু খালি বলেন যে আমি ওর বাতিজা না, আমি ওর চাচা না, ও আমার বাতিজা না, এটা শুধু বলবেন, শেষ। শেষ না? আবু তালিব ছিলেন সেই আশ্রয়দাতা। সুবহানাল্লাহ বলে। তো রসুলের এই দুইজন মায়ার মানুষ চলে গেলেন, রসুল্লাহর কলিজা ফেটে যায়। এক পর্যায়ে তায়েফে গেলেন, তায়েফে গিয়ে মার খেলেন, সেখানে রক্তাক্ত হলেন। সংক্ষেপে বলতেছি কথাগুলো। মেরাজের ঘটনা যদি আমি 10 রাতও বলি এরপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ বলে। এরপরে তিনি আসলেন, আল্লাহ পাক জানেন তার হাবিবের মনটা ভাঙ্গা। এতিম মোহাম্মদ, মা নাই, বাবা নাই, আশ্রয়দাতা আবু তালিবও নাই, তারপরে স্ত্রীও নাই। এমন এতিম, রসুলের চাইতে বড় এতিম পৃথিবীতে আর কেউ নাই। আমাদের সমাজে এতিম মানুষ থাকে, তার কেউ না কেউ থাকে। রসুলের দেখেন এমন এতিম, জন্মের আগেই বাবা ইন্তেকাল করলেন, তাও 3 মাসের গর্ভে তখন মাত্র বাবা ইন্তেকাল করলেন। জন্মের পরেই 6 বছর বয়সে মা ইন্তেকাল করলেন। এরপরে দাদা ছিলেন আশ্রয়দাতা আব্দুল মুত্তালিব, তিনিও ইন্তেকাল করলেন 2 বছর বয়সী, আরো 2 বছর দিলেন আশ্রয়। এরপরে তো আবু তালিবের কাছে, এরপরে আবু তালিবও চলে গেলেন, খাদিজাও চলে গেলেন। রসুলের আর আশ্রয়ের কোন জায়গায় থাকলো না। আল্লাহ পাক চিন্তা করলেন, আমার হাবিবের মনটা খারাপ, আমার হাবিবকে আমি দাওয়াতটা দেই আমার আরশে আজিমে। যেই দাওয়াতের জন্য আমার হাবিব মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, মানুষের সমাজের মানুষ তাকে বয়কট করছে, সেই হাবিবকে আমি এখন আরশে আজিমে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, কোন নবী রাসূলকে আল্লাহ পাক তার আরশে ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন? দেন নাই। যদিও তারা দাওয়াত দিয়েছেন, ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু কাউকে দাওয়াত দিয়ে আল্লাহ আরশে নেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র আমাদের রাসূলকে আল্লাহ পাক আরশে আজিমে দাওয়াত নিয়ে গিয়েছেন। তার কারণ কি? কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন কাকে? আল্লাহ পাক দিয়েছেন কাকে? আমাদের রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে
যত মর্যাদা দান করেছেন, সম্মান দিয়েছেন, একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় করে সব মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব মর্যাদা এক জায়গায় দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালনি আলাল আম্বিয়া। পৃথিবীর সমস্ত নবীদের উপরে মর্যাদাবান করেছেন কাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আর পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের ভিতরে মর্যাদা দিয়েছেন আমাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যেমন মর্যাদাবান, আমরা উম্মতও তেমন কি মর্যাদাবান। কিন্তু আমরা তো বুঝি না, হাতি তার পিঠ দেখে না। এই মর্যাদাবান যদি হতাম তাহলে তো মসজিদে ফজরে বেশি মানুষ হতো কি না? আমরা মর্যাদা বুঝি না, এই জন্য মসজিদে মানুষ জামাতে কম হয়। আসতেছে কথা সামনের দিকে ইনশাআল্লাহ। এখন রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা দিলেন, আর পৃথিবীতে সমানভাবে সমস্ত নবী রাসূলদেরকে মর্যাদা দিয়েছেন। তেমন ভাবে নবী রাসূলদের পরে কাকে মর্যাদা দিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মর্যাদার পরেই হচ্ছেন আল্লাহর ওলিয়ারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিয়াদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহর ওলিয়াদের মর্যাদার পরে আমরা সাধারণ মানুষের মর্যাদা কাদের উপরে? অমুসলিমদের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আর সমস্ত নবীদেরকে সমানভাবে আল্লাহ পাক কয়েকটা জিনিস দিয়েছেন। এর মধ্যে আছে সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা জীবনে একটি গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। তারা মাসুম, বেগুনাহ। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইসমতে আম্বিয়া, নবীরা হচ্ছেন নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা জিনিস হচ্ছে যে সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন ঠিক, কিন্তু কবরে রাখার সাথে সাথে তারা হচ্ছেন জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য তারা হচ্ছেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? তারা জিন্দা। প্রত্যেক নবীরা কবরের ভিতরে কি জিন্দা। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা, মানে হায়াতুন নবী। আমাদের নবীও কি নবী? হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের নবী, আমরা যে দরুদ পড়ি, আমরা দরুদ শরীফ পড়ি না, একটু আগে যে পড়লাম, এই দরুদ যখনই আমরা পড়ি রাসূলের উপরে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাক কন্টিনিউ তাদেরকে রিক্রুট করে রেখেছেন। আমরা যখন দরুদ পড়ি তখন আমাদের দরুদগুলো রাসূলের কাছে নিয়ে পৌঁছানো হয়, তার নাম, তার পিতার নাম শুদ্ধ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্দুর রহিম দরুদ পড়ছেন, সাথে সাথে আপনার নাম আব্দুর রহিম, আপনার পিতার নাম আব্দুর রহমান, এই বাপ আর ছেলের উপরে নাম নিয়ে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দরুদ পড়বেন তো বেশি করে। আর একবার দরুদ পড়লে 10টি রহমত নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন তিলাওয়াত করলে সওয়াব হয়, আর রাসূলের উপরে দরুদ পড়লে কি হয়? সওয়াব সাথে সাথে। আর কাবা শরীফের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর আছে আরো দুইজন মানুষ, পিতা আর মাতা, এই দুইজনের দিকে তাকালেই একটা মকবুল হজের সওয়াব হয়। তাহলে কয়টি হলো? রাসূলের দরুদ পড়লে সওয়াব হয়, কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব হয়, তারপরে কাবা শরীফের দিকে তাকালে সওয়াব হয়, মা বাবার দিকে তাকালে কি হয়? সওয়াব হয়। কিন্তু আমরা তো বুঝি না, মা বাবার খেদমত করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। এরপরে হচ্ছেন সমস্ত নবীদেরকে, তারা কবরের ভিতরে আছেন, কবরের ভিতরে তারা কি জিন্দা। এই এখানে কেন বলতেছি, এই নবীরা জিন্দা ছিলেন সবাই, সমস্ত নবীরা সশরীরে একদিন জীবিত হয়েছিলেন এই পৃথিবীর উপরে। ওই দিন ছিল বাইতুল মাকদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সমস্ত নবীরা তার পিছনে কি করেছেন? মুসল্লি হয়েছেন। সুবহানাল্লাহ। এই একদিন সমস্ত নবীরা, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করেছেন। কিভাবে? জিবরাইল তো নিলেন, আসতেছে সামনের দিকে কথা, জিবরাইল নিলেন, নেওয়ার পরে কে ইমামতি করবে? এক নবী আরেক নবীর সাথে কথাবার্তা বলতেছে। আমরা বলি না এরকম যে আজকে কে আসবে? এখানে যদি
10-12 জন বড় বড় আলিম আসেন, তাহলে তো আপনারাও চিন্তা করে যাবেন কে যাবে এখানে। এভাবে হয় না? এখন রসুলরা তারা, নবীরা তারা চিন্তা করতেছেন যে কাকে দেওয়া হবে। তখন জিবরাইল রসুলকে ধরে তিনি ইমামের জায়গায় নিলেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত নবীরা এই মেরাজের রাত্রে ইমামতি করার পরে রাসূলুল্লাহ, সমস্ত নবীরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রেখেছেন, সবাই আমাদের রসুলের প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, তার বর্ণনা তিনি করতেছেন কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এতটুকুন হলো ইসরা। এখন কিভাবে এই মেরাজটা কিভাবে হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো নামাজ ফরজ হয় নাই, এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে গেছেন। পুরা ঘুমান নাই, আবার জাগ্রত না, এই অবস্থায় তিনি উম্মে হানির ঘরে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন তার চাচাতো বোন উম্মে হানি। এই উম্মে হানির ঘরের ভিতরে ছিলেন। আল্লাহ পাক তার জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার দাওয়াতটা আমার হাবিবের কাছে পৌঁছাও এবং আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল তার তরতিব মুবারক তিনি আসলেন, এসে উম্মে হানির ঘরের যে ছাদ ছিল এই ছাদ দিয়ে তিনি ঢুকলেন। কিভাবে? ছাদকে ফাটল দিল। সুবহানাল্লাহ বলবেন না? কুদরতি ভাবে ছাদটাকে ফেটে গেল, তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমের ভিতরে। এখন জিবরাইল কি সাহস আছে যে রাসূলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন? এইভাবে বলতে পারবে? আল্লাহ পাক ও তার রাসূলকে হে নবী বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলে। আর জিবরাইলের কি সেই সাহস আছে বিশ্ব নবীকে তিনি হে নবী বলে ডাক দিবেন? তিনি কোন কোন কিতাবের মধ্যে এসেছে জিবরাইল ডাকবেন কিভাবে, এই কৌশল অবলম্বন করলেন। এখন তিনি তার জিবরাইলের ফেরেশতার নূরের এই গাল আছে না, গাল মোবারক রাসূলের পায়ের সাথে লাগালেন। সুবহানাল্লাহ। লাগানোর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমের থেকে উঠে দেখেন তো জিবরাইল সামনে। বললেন, জিবরাইল কি অবস্থা? এইভাবে হঠাৎ করে ছাদ ফাটিয়ে এখানে আসলা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমি ডাকার জন্য বহু কৌশল অবলম্বন করেছি, কিন্তু কোন কৌশল না পেয়ে আমার এই গাল মোবারক লাগালাম। রাসূল তো উঠেই গেছেন যে গাল মোবারক লাগানো। রাসূল বললেন, তাই জিবরাইল এটাকে আপনি কি করেন? আপনি সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে সম্মানিত ফেরেশতা, যিনি সব নবীদের কাছে ওহী নিয়ে আসছেন, আপনার এই গাল আমার পায়ে লাগালেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমার এই গাল মোবারক আপনার কদম মোবারকে লাগার কারণে আমি জিবরাইল ধন্য হয়েছি। সুবহানাল্লাহ। আমি জিবরাইল আমাকে ধন্য মনে করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের পা মোবারক লেগেছে তার গাল মোবারক। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাগ্রত হলেন, তাকে নেওয়া হলো। আবার ওই একই কায়দায় ছাদ ফাটিয়ে তাকে উপরের দিকে নেওয়া হলো। দরজা খোলা হয় নাই। জিবরাইলও দরজা খুলেও ঢুকেন নাই, আবার দরজা খুলে বাহিরও হন নাই। রাসূলকে এইভাবে করে আবার নিয়ে গেলেন। ছাদ অটোমেটিক ফাটলো। কার কুদরতে? সবাই বলবেন কার? আল্লাহ। আবার ছাদ তার মতো করে লাগলো। এখন নিয়ে তিনি কাবার হাতিমে নিলেন। সেখানে রাসূলের সিনা সাক করা হলো। কি করা হলো? রাসূলের দুইবার সিনা সাক হয়েছে। একবার হালিমার ঘরে যখন ছিলেন তখন, মা হালিমার ঘরে ছিলেন না রাসূল তখন, আর একবার হয়েছে এই মেরাজের রাত্রিতে। রাসূলের সিনা অপারেশন করা হলো অটোমেটিক আল্লাহর কুদরতে। তারপরে তার কলিজাটা জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। সুবহানাল্লাহ।
এরপরে আবার এটাকে জায়গা মতো করে দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসলো বুরাক। কি আসলো? বুরাক। বুরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতিসম্পন্ন। এটা গাধার চাইতে একটু বড় আর খচ্চরের চাইতে একটু কি ছোট, এই একটা প্রাণী দিয়ে, বুরাক দিয়ে আল্লাহ পাকের হাবিবকে হযরত জিবরাইল সাথে নিলেন। এখন জিবরাইল সামনে আর রাসূল কি পিছনে। এখন মনে আসতে পারে যে জিবরাইল সামনে আর রাসূল হলেন পিছনে, তাহলে রাসূলের মর্যাদা কি কমলো না বাড়লো? না না না। আমরা গাড়িতে যখন চড়ি তখন ড্রাইভার সামনে থাকে না পিছনে? ড্রাইভার সামনে না পিছনে থাকে? জিবরাইল কি এখানে ড্রাইভার। আপনি বিমানে যখন উঠেন পাইলট সামনে না পিছনে? তাহলে জিবরাইল হচ্ছেন পাইলট, নিয়ে যাবেন আরশে আজিমে। রাসূলের ড্রাইভারগিরি করতেছেন, পাইলটের কাজ করতেছেন, এই জন্য রাসূল বাদশার মতো পিছনে বসে আছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলের মর্যাদা কমে নাই। সুবহানাল্লাহ বলে। এখন বুরাক কি বলল? বুরাক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার উপরে উঠতেছেন, তবে একটা কথা আছে, কিয়ামতের দিনে যদি কোনো সওয়ারির প্রয়োজন হয় তাহলে আমাকে ছাড়া আপনি আর কোনো সওয়ারির উপরে উঠবেন না। সুবহানাল্লাহ। বুরাক আগেই জানিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই মেরাজটা, এটা যে একটা কঠিন, মাথায় ঢুকবে না, মাথায় কুলাবে না। আপনি চিন্তা করবেন যে এই কম সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন মেরাজে, এসে দেখেন যে ওযু তিনি করে গিয়েছিলেন সেই ওযুর পানি এখনো কি হচ্ছে? টপকাচ্ছে। যে দরজাটা তিনি লাগিয়ে গিয়েছিলেন, এসে দেখেন ওই দরজা এখনো কি করতেছে? ওই দরজা লাগালে একটু কি হয় না, নড়াচড়া করে এইভাবে করতেছে। আর তিনি যেই বিছানায় শুয়েছিলেন সেই বিছানা এখনো মানুষের যেভাবে থাকলে উষ্ণ উষ্ণ ভাব লাগে সেইভাবে লাগতেছে। সুবহানাল্লাহ। এটা তো মাথায় ঢুকবে না, এটা কেমনে হলো? এই জন্য আল্লাহ পাক এই জিনিসটা চিন্তা করবে, সেই জন্য সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার মাথায়, কাফিরদের মাথায় যেটা ঢুকবে না, সেই জন্য আল্লাহ পাক বলছেন সুবহানা। আল্লাহ বলেছেন যিনি দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত, সেই আল্লাহ পাক এই ঘটনাটি ঘটিয়েছেন, তিনি হচ্ছেন সুবহানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কি অভাব আছে? আল্লাহ পাকের শক্তি কম? আল্লাহ কোন বললে কি হয়? ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ, সাথে সাথে হয়ে যায়। এখন এই ঘটনা, রাসূল তো মেরাজে গেলেন, পরবর্তীতে বলতেছে সেটা, তিনি আসলেন সকালবেলা গিয়ে তিনি কাবা শরীফের পাশে রাসূলুল্লাহ বসা। আবু জাহেল এসে বলতেছে, মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো, তোমার কাছে তো প্রত্যেক দিন নতুন নতুন একটি কথা থাকে, আজকে কোনো নতুন কথা আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ আজকে আছে। বলল কি? বললেন যে এই তো গত রাত্রে জিবরাইল আমার কাছে আসলেন, আর আমাকে নিয়ে তিনি বাইতুল মাকদিসে গেলেন, তারপরে সেখানে নবীদের ইমামতি করলাম, নামাজ পড়লাম, তারপরে মেরাজে নিয়ে গেলেন, এরপরে সেখানে গিয়ে আরশে আজিমে গেলাম, আল্লাহ পাকের সাথে কথা বললাম, আর এই এসে আবার আমি তোমার সামনে বসা, ফজরের নামাজ এখানে পড়লাম। আবু জাহেল বলছে, মুহাম্মদ, আগে তো আপনাকে জানতাম যে আপনি শুধু পাগল, জাদুঘর মনে করতাম, এখন শুধু পাগল না, জাদুঘর না, বড্ড পাগল, পাগলের মধ্যে সেরা পাগল আপনি, নাউযুবিল্লাহ। এটা একটা কথা হইল। সে বলতেছে, মুহাম্মদ, আমি কি এই ঘটনা কি সকলের সামনে গিয়ে বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তুমি বলবা। বলছে, এই হচ্ছে গোল্ডেন অপরচুনিটি, এটা সুন্দর সুযোগ। তার যত অনুসারী আছে এর মধ্যে সবচেয়ে বড় অনুসারীর নাম হচ্ছে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকে যদি আমি বিভ্রান্ত করতে পারি তাহলে আমার মিশনটা পুরা হয়ে যাবে। সে আবু বকরকে কি বলছে, আবু বকর, এক জায়গায় হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে পাইছে আবু বকরকে, বলছে, ভাই আবু বকর, একটা নতুন খবর আছে, তুমি জানো তোমার মুহাম্মদকে আগে জানতাম জাদুকর, পাগল, এখন তো তুমি সবচেয়ে বড় পাগল, এবং পাগলের একটা প্রমাণও আমি এনেছি। বলে কি? বলছে, এই তো তোমার রাসূল বলতেছেন গত রাত্রে তিনি নাকি মেরাজে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, তারপরে এখানে এসে আবার তিনি, চিন্তা করো কত বড় বিষয়, এই যে এখন তিনি এসে আমার সাথে কথা বললেন, এটা তুমি কি মনে করো? হযরত আবু বকর বললেন যে, আবু জাহেল, এটা কি আমার রাসূল সত্যি বলেছেন? বলছেন, এই মাত্র তো আমি কাবার সাথে, তার সাথে দেখা হলো কাবা শরীফের পাশে, আমি কথা শুনে আসলাম। হযরত আবু বকর বলছেন, আবু জাহেল রে, যদি আমার রাসূল তোকে এইভাবে বলে থাকেন তাহলে আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি,
অবশ্যই আমার রাসূলের মেরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর আবু জাহেলের হাত ধরে টান দিয়ে নিয়ে বললেন, আয় আমার সাথে। নিলেন রাসূলুল্লাহর সামনে, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এইভাবে করে বলতেছে, এটা কি ঠিক? হযরতে রাসূল বলছেন, হ্যাঁ আমি এইভাবে বলেছি, আমার মেরাজ হয়েছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলেছি ঠিক, এখনো বলতেছি অবশ্যই আপনার মেরাজ হক হয়েছে। সুবহানাল্লাহ। হযরত রাসূল বলছেন, ইয়া আবু বকর, আজকে তুমি শুধু আবু বকর না, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি সত্যবাদী, মহা সত্যকে তুমি সত্য বলেছো, এই জন্য তুমি হচ্ছে আজ থেকে সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার জিবরাইলের মাধ্যমে বুরাক দিয়ে নিয়ে গেলেন কোথায়? বায়তুল মাকদিসে। এখানে আবার থামলেন মদিনায়। রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন। বললেন, জিবরাইল কেন দোয়া করলাম, কি জন্য? বললেন, কয়েকদিন পরে আপনি এখানে হিজরত করবেন। সুবহানাল্লাহ। এরপরে তুর পর্বতে নিয়ে উঠানো হলো, সেখানে তিনি বসে দোয়া করলেন। বললেন, ভাই জিবরাইল, এটা আবার কোন জায়গা? রাত্রিবেলা তো। হযরত জিবরাইল বললেন, এটা হচ্ছে তুর পর্বত। আপনার ভাই মুসা আলাইহিস সালাম এখানেই কি পেয়েছিলেন? ওহী পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে নিয়ে যাওয়া হলো বায়তুল মাকদিসে। সেখানে সমস্ত নবীদের নেতা হয়ে রাসূলুল্লাহ নামাজের ইমামতি করেছেন। সেটা এরকম ফরজ নামাজ ছিল না, সেটা শুকরানা নামাজ ছিল 2 রাকাত। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের ইমামতিতে, এই জন্য রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নেতা নবী। সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। এখন দেখেন, এই যে আল্লাহ পাক তার রাসূলকে নিলেন, আরশে আজিমে গিয়ে কথা বললেন, সেখানে নেওয়া হলো। এখন এটা কেমনে হলো? আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে কত, জানেন না আপনারা? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। 1,00,000 কত? 86,000 মাইল। কাফিরেরা যে বিশ্বাস করতেছে না, এই জন্য আল্লাহ পাক সুবহানা শব্দ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীটা হচ্ছে, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর বাইরে মহাশূন্য, স্পেস আছে। কি আছে? মহাশূন্য। এখন পৃথিবী থেকে মহাশূন্যের শুধুমাত্র স্পেসের যে পরিমাপ, সেটা হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? কত বছরের রাস্তা? আর মহাশূন্যের পরে প্রথম আসমানের যে রাস্তা, সেই রাস্তা হচ্ছে আরো 500 বছরের রাস্তা। তাহলে কত হলো? স্পেস, মহাশূন্য আর আসমান দুইটা মিলে কয় হাজার? না না, 1000 বছরের রাস্তা। আর 7টি আসমান যেমন আছে, তেমনি 7টি স্পেসও আছে, মহাশূন্যও আছে। তাহলে 7 আসমানের যে দূরত্ব, সেটা কত হাজার? 7,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? 7,000 বছরের রাস্তা। আল্লাহ পাক তার হাবিবকে 7,000 বছরের রাস্তা পার করে আরশে আজিমে নিয়ে গেছেন, যেখানে কোনো মানুষের যাওয়া সম্ভব নয়। আপনি বলবেন, না আমরা তো গেছি। কোথায়? চাঁদে গেছি। চাঁদে গেছি না? 1969 সনে নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন, মাইকেল কলিন্স, তারা 3 জন গেছে কিনা অ্যাপোলো 11-এ? এই কয়েকদিন আগে 1969 সনে, এই গত শতাব্দীতে গিয়েছে, যায় নাই? চাঁদ। এখন চাঁদটা কত দূর? মাত্র 2,32,000 মাইল দূরে। আমাদের থেকে 2,32,000 মাইল দূর। আর সূর্য কত দূর? সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এখন আমরা একটু ওই চাঁদে গিয়েছি, এই মনে করতেছি আমরা বিশ্ব জয় করে ফেলেছি, মাত্র এই কাছে। আর রাসূল গিয়েছেন 7 আসমান পার হয়ে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো বিজ্ঞান জীবনেও যেতে পারবে না। পারবে? আলোর গতি যদিও 1,86,000 মাইল, এর সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর রাত, এর সপ্তাহ, এর মাস, এইটাকে বলে এর বছর, এইটাকে বলে লাইট ইয়ার। এটাকে বলে কি? লাইট ইয়ার, আলোক বর্ষ। এখন চিন্তা করুন, মহাশূন্যে এত তারকা আছে যেগুলো আমরা দেখি না। এমন এমন তারকা আছে যেগুলো সূর্যের চাইতে আরো বড়। সূর্যের চাইতে কি?
আরো বড়, সেই তারকাগুলো এখনো এই পৃথিবীর মাটি স্পর্শ করেনি, তার আলো স্পর্শ করেনি। এখন কত লাইট, কত তারকা আল্লাহ পাক মিল্কের ভিতরে, গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু, সব কিছু বের করে তার হাবিবকে নিয়ে গেছেন আরশে আজিমে। এটা আল্লাহ পাক এই জন্য বলেছেন সুবহানা, কারণ তিনি সেই আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। সেই আল্লাহ পাক নিয়েছেন। তিনি নিয়েছেন, কেমনি নিয়েছেন এটা আমাদের চিন্তা করার কোনো বিষয় নাই। তবে একটা যুক্তি লাগে, যুক্তি যদি চান দিতে পারি আমরা। কি যুক্তি? আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন, এখানে কোনো যুক্তির দরকার নাই। আপনার ঘুম হারাম করে লাভ নাই যে মেরাজ কিভাবে হলো। আপনি বলবেন যেটা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করেছি কে করেছেন? আল্লাহ করেছেন। তবে একটা যুক্তি হলো, আমাদের দেশে মাঝে মধ্যে দেখবেন বাইরের দেশ থেকে কিছু প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসে না মাঝে মধ্যে দাওয়াত খাওয়ার জন্য। যে কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকুক, সবাই রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিয়ে আনে না? আনে। আচ্ছা, এখন আনলো আমাদের দেশে। আনার পরে যেদিন বাইরের দেশের প্রেসিডেন্ট বাংলাদেশের এয়ারপোর্টে, ঢাকার এয়ারপোর্টে, নাম কি এয়ারপোর্টে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যেদিন নামবে, নামার পরে আগে ভাগে কিছু রুট বলে দেওয়া হয়। রুট কি? ট্রাফিক আইন, ট্রাফিক রুটগুলো জানিয়ে দেওয়া হয় যে মেহমান অমুক তারিখে এই ঘটিকার সময়, 2 ঘটিকার সময় বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে নামবেন। এরপরে এই বিমানবন্দর থেকে শুরু করে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত 2টা থেকে 3টা পর্যন্ত ট্রাফিক, এই দিকে সাধারণ মানুষের চলাচল করা যাবে না, এরকম বলে দেয় কিনা? বলে দেয়। এরপরে যখন মেহমান চলে যাবে তখন আবার শিডিউল ঠিক হয়ে যায়, ট্রাফিক গুলো আবার তার আগের মতো হয়ে যায়, হয় কিনা? এইটা যদি সামান্য দুনিয়ার মানুষের জন্য, এই ট্রাফিক আইনটা সামান্য সময়ের জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যদি বলেন যে রাতের গতি, দিনের গতি, তারপরে আসমানের গতি, দুনিয়ার গতি, তারপরে মহাশূন্যের গতি, সব গতি, যেগুলা গতি বলতে যা বোঝায়, সব গতি রাত 3টা 45 মিনিট 10 সেকেন্ড এখানে স্টপ। আমার হাবিব আমার কাছে আসবে, তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসবে। এরপরে সেখান থেকে আমার হাবিব 7 আসমান বেদ করে আবার তিনি আমার সাথে এসে কথা বলবেন। এরপরে আবার আমার হাবিব কথা বলে আবার দুনিয়াতে যাওয়ার পরে, তার নিজ করে যাওয়ার পরে 3টা 45 মিনিট 11 সেকেন্ড থেকে শুরু হবে। এইটা যদি আল্লাহ পাক বলে থাকেন তাহলে হবে কিনা? সবাই বলেন হবে কিনা? কারণ অর্ডার করেছেন কে? আল্লাহ পাক। এইভাবেই করেছেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল যখন মেরাজে গেলেন, এখানে অনেক লম্বা কথা, সব বলা যাবে না। এক এক নবীর সাথে এক এক আসমানে দেখা হলো। আসমানে দেখা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ। তার আগে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি যেতে পারবো না, এখানেই আমার শেষ সীমানা, এখান থেকে আল্লাহ পাকের কুদরতি মাধ্যমে আপনাকে নিয়ে যাওয়া হবে। হযরত রাসূল তখন একা একা ছিলেন। এমন সময় রাসূল যখন দুনিয়াতে আবার ফিরে আসলেন, এসে হযরতে বেলালকে বললেন, বেলাল রে, এমন কি আমল করো আমাকে শোনাও। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত আমল করি সব তো আপনার জানা। রাসূল বললেন, না, তবুও তুমি বলো। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত আমল করি এর মধ্যে একটি আমল হলো আমি সব সময় ওযুর মধ্যে থাকি, আর ওযুকে পরিপূর্ণ করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। হযরত রাসূল বললেন, বেলাল রে, এই আমল তুমি কখনো ছাড়বে না, কারণ জিবরাইল যখন আমাকে একা সিদরাতুল মুনতাহায় ফেলে চলে গিয়েছিল, তখন আমি মনে মনে ভাবতেছিলাম তুমি বেলাল আমার চতুর্দিকে ঘুরতেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন। তার হাবিব তখন কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা হচ্ছে রাসূলের কথা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। 3টা জিনিস বললেন। রাসূল বললেন যে আমার যত ধরনের অভিবাদন আছে সব কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আর ওয়াত-তাইয়্যিবাত, আমার সব পবিত্রতা, আমি যা কিছু করি, আর্থিকভাবে করি, শারীরিকভাবে করি, দৈহিকভাবে করি, সব কার জন্য? আল্লাহর জন্য। 3টা বললেন।
আল্লাহ পাক আবার জবাব দিলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক নবী বললেন, ও আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনি আমারে দিলেন তিনটা, আমিও দিব আপনারে কয়টা? তিনটা। আসসালামু আলাইকা, ও আমার হাবিব, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। রাসূলকে এই সালামকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন নামাজের ভিতরে পড়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে নবীরে সালাম দিলে খুশি হয় কে আর নারাজ হয় কে? শয়তান। তাহলে আমরা শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে? আল্লাহ পাক নিজেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার হাবিব আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আপনার উপরে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তা রাহমাতুল্লাহ ওয়া রাহমাত, রহমত আছে কিনা? ওয়া রাহমাতুল্লাহ আছে কিনা? ওয়া বারাকাতুহু, আপনার উপরে আমার সমস্ত বরকত অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ। এখন এই অবস্থা দেখে আমাদেরকে রাসূল ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিমে গিয়েও রাসূল আমাদেরকে বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইনা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার পক্ষ থেকে এবং আমার নবীদের পক্ষ থেকে, সমস্ত নবীদের পক্ষ থেকে আপনার উপরে কি? শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর আমার নেককার বান্দা বান্দীদের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার নেককার বান্দা বান্দীদের পক্ষ থেকে রাসূল কি আমাদেরকে বলছেন সেখানে গিয়ে? বলেন, এমন রাসূল কোন জায়গায় বলেন নাই। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বললেন যে আমরাও কি এখান থেকে একটু মাহরুম হব নাকি? আমরাও বলে ফেলি। কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বললেন যে আমরাও সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। দেখছেন কথোপকথন। এরপরে তো নামাজ দিলেন, মেরাজে উপহার দিলেন কি? 50 ওয়াক্ত। কত দিছিলেন? 50 ওয়াক্ত। এরপরে ষষ্ঠ আসমানে এসে মুসার সাথে দেখা। রাসূল তো 50 ওয়াক্ত পেয়ে তিনি চলে আসছেন, 50 ওয়াক্ত নামাজ পাইছি সুবহানাল্লাহ বলে তিনি চলে আসতেছেন। তিনি এসে মুসা বলছেন, আমার উম্মতকে আমি চিনি, এরা পারবে না, আপনার উম্মতও পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যান কমায় আসেন। রাসূল আবার গেলেন, আবার কমালেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এইভাবে কমাতে কমাতে 9 বার গিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নং কত হলো? 45। এরপরে আবার বললেন মুসা আলাইহিস সালাম যে আরেকটু যান কমায় আসেন। রাসূল বলেছেন, আর যেতে পারবো না, 9 বার গিয়েছি, এখন আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ও আমার হাবিব, যদি আবার আসতেন আমি কমাতাম না। এই 5 ওয়াক্ত আমি রেখেছি আপনার উম্মতের জন্য। ও আমার হাবিব, আপনি শুনেন, আপনার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আপনার উম্মতদেরকে আমি সেই 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এখন রাসূল মেরাজে আল্লাহর সাথে কথা বলেছেন, আর আমাদেরকে নামাজ দিয়ে প্রতি মুহূর্তে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যা বলবেন আপনি সরাসরি আপনি কি করতেছেন? আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। এই একটি মাধ্যম রাসূলের মেরাজ। এই জন্য as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের কি? মেরাজ। এটা যদি হাদিস না, এটা মুফাসসিরিন কেরাম বলেছেন, এটা হাদিস না। অনেকে ভুল বলে এটা হাদিস না, কিন্তু সালাত হচ্ছে মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনি নামাজ পড়বেন, সূরা ফাতিহা থেকে শুরু করে যা পড়বেন সব হচ্ছে আল্লাহর সাথে কথা বলা শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। আর তো আত্তাহিয়াত তো আছেই, এটা তো আল্লাহ যেখানে মেরাজের কথা বলেছেন ওখানে ওই আত্তাহিয়াত আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে নামাজের ভিতরে। আমরা প্রত্যেক নামাজে আত্তাহিয়াত ছাড়া হয় নাকি? হয় না। এই জন্য আমরা নামাজ পড়বো কি পড়বো না? যেই রাসূল নামাজের জন্য নামাজ নিয়ে আসলেন মেরাজ থেকে, সেই নবীকে খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? আল্লাহ পাকের কথা অনুযায়ী চলবো, রাসূলের কথা অনুযায়ী চলবো। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, আপনারা শুনুন ইনশাআল্লাহ। জনাব শামীম স্যার আমাদের মসজিদে ওনার চাচা ইন্তেকাল করেছেন, 1500 টাকা দান করেছেন। বলেন আমিন।
আল্লাহ তাআলা স্যারের এই সদকাকে কবুল করুন এবং তার চাচাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আখতার হোসেন সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন এবং এই দানকে কবুল করুন, বলেন আমিন। এটা নেই। তারপরে ফখরুল মিয়া সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, সবাই বলেন আমিন, এবং তার নেক হায়াত দান করুন, বলেন আমিন। আরেকজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার সমস্ত নেক আশাগুলো পুরা করুন, বলেন আমিন। আলী হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন এবং তাকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আখতার সাহেব ওনার দাদা ইন্তেকাল করেছেন, সেই উপলক্ষে উনি সিন্নি এনেছেন, আল্লাহ তাআলা এই সিন্নিকে কবুল করুন এবং তার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন এই সিন্নিকে কবুল করুন, তার দাদাকে মাফ করুন, সবাই বলেন আমিন। আমাদের সেক্রেটারি সাহেবের আত্মীয়, ওনার ভাগ্নি লন্ডনে অসুস্থ, তার বিভিন্ন সমস্যা, আল্লাহ তাআলা ওনাকে সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক যেন মুক্ত করেন, সমাধান করে দেন, বলেন আমিন, এবং তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করুন, বলেন আমিন। নাসির সাহেবের ওনার আম্মার আত্মীয় অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, বলেন আমিন, এবং খতম তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা এই খতমকে কবুল করুন, বলেন আমিন। দেলওয়ার সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন, আল্লাহ তার এই সাদকাকে কবুল করুন, বলেন আমিন। জি, শফি সাহেবের বাড়ির হারিস সাহেব দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাআলা তার এই সাদকাকে কবুল করুন, বলেন আমিন, তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। দেলওয়ার সাহেবের বাড়ি থেকে আরো 400 টাকা এসেছে, আল্লাহ তাআলা একে কবুল করুন, বলেন আমিন, জিন্দা এবং মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। আমরা তো ওয়াজ সাদা করাই আছি, যদি আপনারা যদি ভুলে যান যে আমি আমার কইটা পারে, আমি যদি সঙ্গে আপনারা জানা থাকে যে আর কইলাম না, দেখো যাই দেখো কা বোকা এটা মিশিয়ে দিলাম, আর সবাই খুব কম, আর তুমি পড়তাম চাই পড়লি ওরা লাগতো না, পয়সা উঠে দিও পয়সা উঠে কমে। আচ্ছা যখন আমি তুমি কিছু জানি বিসমিল্লাহিররহমানিররহিম। মাসুদুদ্দিন 200, দুদু 100, জাকির মাস্টার 500, শামীম আহমদ 1000, আব্দুল আহাদ 1000, আতাউর রহমান 500, সুনাম 200, মানিক 1000, সুদুর 50, এবাদুর 300, বাবুর 500, নাজির 500, জয়নাল 500, জামাল 500, মিজানুর রহমান 1000, নাসির 1000, মনজিদ 500, সিরাজুল্লাহ 500, হারুন দাদা 500, তাজুদ 200, কাজী দাদা 200, আব্দুল জলিল 500, হামিদ দাদা 300, সাব্বির 100, আব্দুল আজিজ মেরাজ দাদা 1000, দেরবার হোসেন 500, কবির 200, জমির 200, সুবাইল 500, আলী হোসেন 100, আব্দুল মতিন 200, মালিক 100, দুলাল 500, আলতা হোসেন 50, পটনালী 100, এবাব 100, আখতার হোসেন 500, আব্দুল শুকুর 50, রহিম খালাক 200, তাজুল ইসলাম 1000, হারুন 200, হাজি নজরুল ইসলাম 1000, মাহবুব রশিদ মুসা 500, জয়নাল 300, আব্দুল মালিক মোশাররফ 1000, জামাল 1000, কমরুদ্দিন 1000, সিরাজুল ইসলাম 200, আব্দুল জলিল 100, রহিম 100, শুকুর কুকিজ 200, শমসুল ইসলাম 100, নিজাম 100, আবু হুসেন 1000, আব্দুল হামিদ 500, সবল 500, হাজি আব্দুল লতিফ সেক্রেটারি 1000, আতাউর রহমান 500, মুজিবুর 300, সাইদুল 500, রিয়াদ 500, কামাল ইয়াকুব 500, ফজলুল ইসলাম 100, মারুফ ইসলাম 100, সালেহ 500, আব্দুল কাদির 50, মালিক 50, রসুল 500, ফজলুল 200, ফখরুল 200, মিসবাহ 1000, নজরুল 500, কামরুল 500, নইমুদ্দিন দাদা 1000, 200, রুবি বেগম 1000, জাকির হোসেন 1000, সিরাজুল ইসলাম মাহমুদ দাদা 500, তাহির হোসেন 1000, আব্দুল শুকুর 100, আব্দুল বাসির 100, তাজউদ্দিন 1000, ফখর 200, আব্দুল লতিফ 1000, হাবিবুর রহমান 1000, আব্দুল আলিম 1000, আব্দুল রাজ্জাক 1000,
আলম 100, সবিতা 100, আবুল হোসেন 500, আজিম 500, আলতাফ 100, হাজি মোনাবারি দাদা 1000, আব্দুল সামাদ 100, আব্দুল করিম 100, সাহাব মাতাবুদ্দিন 500, পটল 500, নুরু 500, হারিজালি 50, ইয়াকবল 200, শমসুল ইসলাম 200, ফয়জু 300, মুস্তাফিজুর 1000, জমির আলী 500, মুহদ্দস 50, সেলিম গরবাড়ি 100, শামীম 100, ফুকন 500, ইলু 500, দেলওয়ার 500, বঙ্কুবাই 300, আজুর রহমান 300, মহিবুর রহমান 500, ফজলুল হক 1000, আব্দুল শকুর 200, মুজিবুর 300, সাইদুল 100, জবেদ আলী 500, রফিক 500, শফিক 200, করিম 200, রহমত আলী 50, আনোয়ার হোসেন 500, দেলওয়ার 500, ফরিদ আলী 500, ইজ্জাত 1000, আব্দুল শুকুর 200, আব্দুল মতিন 500, আব্দুল জলিল 200, কবির হোসেন 500, আবুল বাতের 500, জমশিদ 1000, সাইকুল 200, জামিল হোসেন 300, সিরাজ 100, কুতুবুলাই 200, জালালউদ্দিন 1000, রহিম 100, আব্দুল সালাম 300, সাবু 50, মহিবুর রহমান 500, মতিউর রহমান 500, ফয়েজ 100, হুসেন 100, কুদ্দুস 100, শফিক আলী 1000, মৌলানা ফজলুর রহমান 1000, রাজু 100, সিরাজ 200, আলাউদ্দিন 200, নুরুমিয়া 500, জামালউদ্দিন 500, সমস 200, সফর 500, সিরাজ 1000, আবুল কালাম হুজুর 500, আশিক 1000, জাকারিয়া 100, জলিল 500, জুনুব 100, আব্দুল মতিন 500, শাহুল 100, হুসাইন আলী 100, শামসুল ইসলাম মৌলানা 100, আনোয়ার হোসেন 100, আলতাফ 100, আব্দুল সামাদ 100, কালাম 100, মৌলানা শরফুদ্দিন 500, সাদুদ্দিন 1000, মুসলিম 200, মৌলানা আব্দুল্লাহ 500, আব্দুল নূর 1000, শামসুল আলম 500, মহিউদ্দিন 500, রমু 50, ফয়েজ 50, রাশিম 500, আব্দুল জসিম 100, নিজাম 100, আব্দুল কাদির 500, বেলাল আহমদ 1000, সাব্বির 1000, কবির 200, মারজান 100, আব্দুল সত্তার 500, শাহাবুদ্দিন 500, মাসুম 300, গনিভাই 500, মানিক 500, মুজিব 50, হাজি বাবুল 500, ফয়জুর রহমান 300, আজিজুর রহমান 300, মইনুল 500, শাহেদ 500, বদরুল ইসলাম 300, হেলালুদ্দিন 300, মজনু 500, শামুল 500, সহজ 200, এলওয়ার হোসেন 500, হারুন 1000, লুৎফুর 500, আমিনুল 300, আলতা 100, রজব আলী কালা 300, আব্দুল আহাদ পটু 500, আব্দুল শুকুর 500, অনিল রহমান 50, আন কাদির 50, জলিল 50, গিয়াসুদ্দাহ 200, হীরা 100, আব্দুল্লাহ লিটু 200, দুলাই 100, নীলু 500, মানিক 500, টুনু 200, দুলুমিয়া 1000, কবরুল ইসলাম 300, গৌসুদ্দিন 200, জয়নাল 300, বাবুল ও জামাল 1000, ফয়েজ 100, জাকির হোসেন ও সরমুল 240 টাকা। প্রতি বছর ওই যে বোঝানো আমার চাপ করে দিত ওয়াজের আগে এবার কি জায়গা চাপ করাই যায় চাপ করাইলে তো সারা মাটিয়াও চাপ করা দেখো যদি সব রাজি সামনে আমরা হলো ওয়াজ বলে আমরা ওয়াজের আগে সাথে দুদিন কথা ওগুলো যদি মতামত দেন তাহলে কালকে মঙ্গলবার আছে আমার সময় আছে আর পরশু দেখো রাজি আছেন সব আইনি বলো না 241 করো আমরা যদি 241 করো 100 জন মানুষ থাকবে টেনশন আছে শুধু প্রত্যেক ঘর থেকে আপনারা আইবা দয়া করে প্রত্যেক ঘর থেকে আইবা মাইকে আমরা এলাও দিব আর আমরা আজকে সিঙ্গেল ব্যবস্থা করছি এখন আপনারা যদি সিঙ্গেল তৈরি করেন সিঙ্গেল তৈরি করবেন সকাল 10টা সকাল 10টা তো আচ্ছা আমরা সিঙ্গেল ব্যবস্থা করছি আন্দোলন প্রমাণ করে সিঙ্গেল করে নেব তো আপনারা সিঙ্গেল তৈরি করবেন Yeah.
আজকে যে উপলক্ষে যে মেরাজ উপলক্ষে যে সিন্নি করি আপনারা শরীর জানেন সিন্নি শরীর জানেন আজকে মেরাজ উপলক্ষে যে সিন্নি হচ্ছে এই সিন্নিতে আপনারা সবাই শরীক হবেন ইনশাআল্লাহ বলে আজকে সিন্নি এবং জি সবাই শরীক হবেন যারা যারা আজকে শরীক হবেন আমাদের সেক্রেটারি সাহেবের কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই শরীক হবেন হবেন তো ইনশাআল্লাহ আর আজকে নফল নামাজ পড়বেন আর মেরাজের তো কথা বললাম সব কথা তো এই সময়ে বলা যাবে না ইনশাআল্লাহ অন্য একদিন বলবো আল্লাহ তাআলা সবাইকে আজকে নেক আমল করার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين আজকে পবিত্র মেরাজের রাতে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের মা-বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আজকে এই পবিত্র রাতের উসিলায় আমাদের মা-বাপকে maaf করে দাও আমাদের মা-বাবার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও আমাদের মা-বাবা যাদের জীবিত আছেন আল্লাহ বেশি বেশি করে খেদমত করার তৌফিক দিয়া দাও নেক হায়াত দিয়া দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আজকে যে সিন্নির আয়োজন করলেন এই সিন্নিকে সদকার সওয়াব দিয়া দিও যত ভাই মসজিদ মাদ্রাসায় যত দান সদকা করেন সবাইকে আল্লাহ তাআলা সকলের নেক আশাগুলা পুরা করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের আত্মীয়-স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছেন সবাইকে আল্লাহ কবরের ভিতরে জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন শ্বশুর শাশুড়ি যাদের আল্লাহ হায়াতে বেঁচে আছেন আল্লাহ নেক হায়াত দীর্ঘ নেক হায়াত তুমি দিয়া দাও এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আজকে পবিত্র শবে মেরাজের রাতের উসিলায় maaf করে দাও যারা বিদেশে আছেন আল্লাহ সকলকে আসানি ভাবে বেশি বেশি ইনকাম করাইয়া আবার হাসি মুখে পিতামাতার কাছে পৌঁছাইয়া দিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই রাত্রির উসিলায় আল্লাহ মাসুম বেগুনাহ হয়ে যাওয়ার তৌফিক দিয়া দাও মা বোনদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন সারা জীবন নাম শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখি নাই আল্লাহ আমাদের যত আমল করি সব আমলের উসিলায় জীবনে তোমার হাবিবের সাথে একবার স্বপ্নে জিয়ারত নসিব করাইয়া দিও রব্বুল আলামিন বারবার তোমার হাবিবের রওজায়ে মুবারকে গিয়ে বারবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন তোমার হাবিব মেরাজের রাতে যে নামাজ নিয়ে এসেছেন সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন যত ভাই দোয়া চেয়েছেন যে যে নিয়তে দোয়া চেয়েছেন সকলের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের আত্মীয় আল্লাহ তাআলা তার নেক আশাগুলো তুমি পুরা করে দাও যত ভাই অসুস্থ হয়েছেন যত ভাইয়ের মা বাবা ইন্তেকাল করেছেন সবাইকে আজকের উসিলায় এই শবে মেরাজের উসিলায় maaf করে দাও রব্বুল আলামিন আমাদেরকে তোমার খাস মকবুল বান্দা হওয়ার তৌফিক দিয়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله